চেন্নাই কাজে যাওয়ার পথে প্রায় 6 মাস আগে নিখোঁজ হয়ে যায় শরৎ মুর্মু। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে হতাশ হয়ে নবগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পরিবার। হঠাৎ ভগবানগোলা স্টেশন চত্বরে এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা, যিনি দেখতে শরৎ মুর্মুর মতোই। সেই সূত্রে পরিবারের লোকজন খোঁজ শুরু করে এবং নিশ্চিত হয় ওই ব্যক্তিই শরৎ মুর্মু। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। চেন্নাইয়ে কাজে যাওয়ার পথে প্রায় 6 মাস আগে নিখোঁজ হয়ে যায় শরৎ মুর্মু। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে হতাশ হয়ে নবগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পরিবার। তাতেও কোনো খোঁজ মেলেনি। 2 মাস আগে শরৎ মুর্মুর কয়েকজন পরিচিত ও সঙ্গী দাবি করেছিল তিনি নাকি রাস্তায় মারা গেছেন। পরিবার শরৎ মুর্মুর শ্রাদ্ধকর্ম সম্পন্ন করে নেন, কিন্তু সমস্ত জবনিকা সরিয়ে হঠাৎ ভগবানগোলা স্টেশন চত্বরে খোঁজ মেলে শরতের। হারিয়ে গেছি। ওদের সাথে ছাড়া গেছিল নাকি? হ্যাঁ, একাই ছিলাম তখন। এইভাবে হেঁটে এলাম। ট্রেনে? না, হেঁটে। হ্যাঁ, এখন তো এসছি। কোথায় বাড়ি তোমাদের? দক্ষিণগ্রাম। হ্যাঁ, দক্ষিণগ্রাম। কোন থানা? নবগ্রাম। কাজে গিয়ে হারিয়ে যায়, তারপর পায়ে হেঁটে ফেরে সে। এক ব্যক্তির কাছে কিছু সময় ধরে পরোটা খেত শরৎ। সেই পরোটা বিক্রেতার সহযোগিতাতে শরৎ বাড়ি ফেরে। সেই সূত্রে পরিবারের লোকজন খোঁজ শুরু করে এবং নিশ্চিত হয় ওই ব্যক্তি শরৎ মুর্মু। আমি এই ছেলেটাকে ওখানে একটা পরোটার দোকান করেছিলাম, তো আমি এই ছেলেটাকে পরোটা খাওয়াইতাম, তো ডেলি আমি ডেকে খাওয়াইতাম। তো একদিন ওকে আমি 3-4 দিন খাওয়ার পর একদিন জিজ্ঞাসা করছি কি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি মরে এলে কী করে হবে? তো বলছে কি আমার বাড়ি পলসন্ডা মোড়, আমার নাম শরৎ বর্মন। তো আমি আবার যোগাযোগ করলাম কি আমার ওই পলসন্ডা একটা বন্ধু আছে, ওকে ফোন করলাম। তো বললো এই পাড়ারই আছে। ছেলেটা বললো আমি আদিবাসী আছি। তারপরে ওকে খাইয়ে দাইয়ে বসিয়ে এবার সব ওর ঠাই ঠিকানা, ওর দাদার নামও জিজ্ঞাসা করলাম। বলছে বাবলু আছে আমার দাদা, বাবলু প্রমোদ। তার একটা কী নাম বলছে, ওইটা ওর দাদার নাম, তো ওইটা আমার মনে আসছে না। তো যাই হোক, পলসন্ডায় আবার ছবি পাঠালাম, দেখলো ওদের গ্রামের লোক সব বলছে কি হ্যাঁ এই আমাদেরই গ্রামের ছেলে হারিয়ে গেছে। আজকে 6 মাস আগে চেন্নাই কাজে যায় সাঁতরাগাছি থেকে হারিয়ে গেছে। আজকে বলতে কি কালকের থেকে সব যোগাযোগ হচ্ছে। তো কালকে রাত্রে ফোনে কথা হয়েছে, আমরা সকালে আসছি, এসে নিয়ে আসবো ছেলেটাকে। ওরা সব দেখেছে ছবি টবি, ওদেরই ছেলে বলছে। তার জন্য আমরা এবার করে আমরা থানার পারমিশন নিয়ে ওকে পাঠাবো। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জরদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।